আজকের রেসিপি পিৎজা। আমি এখানে পিৎজা বানানোর জন্য একটা বোলের মধ্যে ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, তার সাথে নিলাম 1 চামচ চিনি, 4 চামচের আর একটু বড় চামচের তার থেকে ইস্ট নিয়েছি। এটাকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু ইস্ট দেওয়া আছে দেখবেন এটা ফুলে যাবে। আর পিৎজা বানাতে গেলে ইস্ট লাগে, কারণ ডোটা যে বানানো হয় পিৎজার সেটাতে ইস্ট দিলে কী হবে, ডোটা অনেকটা ফুলে যাবে। অনেকে আবার টক দই দিয়েও বানায়, কিন্তু আমি এখানে ইস্ট দিয়েই বানিয়েছি। এরপর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, নিয়ে নিলাম আরেক কাপ ময়দা, এরপরে নিচ্ছি আরেক কাপ ময়দা, টোটাল 3 কাপ ময়দা নিচ্ছি। তার সাথে দেব 4 চামচের 1 চামচ নুন, আর সেই চামচের মাপে 1 চামচ সাদা তেল। আমার 10 মিনিট হয়ে গেছে। ইস্টটা যে বোলের মধ্যে আমি গুলিয়ে নিয়েছিলাম সেই ইস্টটাও অনেকটা ফুলে গেছে। এরপর সেই ইস্ট দেখুন, এরপর এই ইস্টটাকে আমি ময়দার সাথে মিশিয়ে নেব, দিয়ে এইবার এই ব্যাটারটাকে ভালো করে মেখে নেব রুটির মতো করে। রুটির যেমন আটা মাখা হয় বা লুচির আটা যেরকমভাবে আমরা মাখি সেইভাবে মেখে নেব। আমি এখানে ঠান্ডা জল ইউজ করিনি, ওই ঈষদুষ্ণ গরম জলই ইউজ করেছি। দিয়ে ভালো করে আমি একটা পিৎজা বানানোর জন্য ডো বানিয়ে নিচ্ছি। বেশি জল দেবেন না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। তাই আপনি যখন মাখবেন তখন বুঝতে পারবেন কতটা জল লাগবে। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে ডোটা। এই ডোটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন এটা অনেকটা ফুলে গেছে। এরপর এক একটা গোল লেচি কেটে আমি এটাতে বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এই ময়দাটা যে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম এটাকে ওভারনাইটও রাখতে পারেন, কিন্তু আমার কাছে অত সময় ছিল না, তাই জন্য আমি 3 ঘন্টার মতো রেখেছিলাম। এরপর পিৎজা যে ট্রেটার মধ্যে বানাবো সেই ট্রেটার মধ্যে প্রথমে একটু সামান্য ময়দা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি যে বানিয়েছিলাম ডোটা দিয়ে লেচি কেটে, সেই লেচিটা এখানে পিৎজাটাকে বানিয়ে দিলাম। এরপর কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ফুটো ফুটো করে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। এবার পিৎজা পাস্তা সসটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপরে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তার সাথে দেব পেঁয়াজ কুচি। চাইলে এখানে টমেটো, অলিভ, কর্ন এগুলো আপনারা দিতে পারেন। এরপরে দিলাম অরিগেনো, এরপরে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে ওভেনটা 230 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এরপরে দেখুন চিজটা উপরে ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে আমি ওভেনটা যেহেতু প্রিহিট করা ছিল তাই 230 ডিগ্রিতেই দিয়েছি, কিন্তু 15 মিনিটের জন্য দিয়েছিলাম। দেখুন এটা অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন এখানে চিজ গলে গেছে, পরিবেশন করে নিচ্ছি।